শুক্রিয়া। যাও যাও, ভেতরে যাও। মনে আছে লাবি বলেছিল গোলাম বিক্রেতাদের সরাইখানার কাছে ওকে পাওয়া যাবে? হ্যাঁ মনে আছে, সরাইখানা তো ওইদিকে, তাই না? চল চল দেখি। লাবিকে তো দেখছি না। ওটা লাবি না? লাবি লাবি, সালাম ভাই আমার। সালাম ভাইজান লাবি। কেমন আছো ভাই? সালাম লাবি ভাই আমার। বেনিয়ামিনের কি খবর ভাই? সালাম ভাইজান, বেনিয়ামিনের কি খবর? হ্যাঁ হ্যাঁ, তার খবর আছে, সব পরে বলবো। হ্যাঁ সালাম। হ্যাঁ সালাম। লাবি, বেনিয়ামিনের সাথে তোমার কথা হয়েছে? তার কি খবর? চিন্তা করো না, তার খবর আমার কাছে আছে, সব পরে বলবো। আগে বলো তোমরা কেমন আছো, আব্বাজান কেমন আছে? আব্বাজান এই পত্রটি আজিজে মিশরকে দিয়েছেন, বেনিয়ামিনকে মুক্ত করার জন্য অনুরোধ করেছেন। এই পত্রটি যেভাবেই হোক আজই যে মিশরের কাছে পৌঁছাতে হবে। অবশ্যই আজ যে মিশরের কাছে পৌঁছাতে হবে। আপনি এখানেই থাকুন, আমরা ফিরে আসছি। আমাদের আবার ভুলে যেও না। না না, কোনো গোলামি নয়, বেনিয়ামিন এখন শাহজাদার মতন জীবন কাটাচ্ছে, এমনকি আজিজে মিশর তাকে চোখের মনি করে আশ্রয় দিয়েছে, মেহমানদারি করছেন। শাহজাদার না চোখের মনি করে রেখেছে? তুমি নিজে চোখে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, সব জায়গাতেই তার সাথে নিয়ে যায়, বুঝলে? তার মানে সেই ইউজারসিফের বিশেষ গোলাম, তাই না? আমি বলছি বেনিয়ামিন শাহজাদার মতো জীবন যাপন করছে, আর তুমি বলছো সে বিশেষ সেও গোলাম। দেখছি তার ভাইয়ের মতো সৌভাগ্যের মোহরানার অধিকারী। বেনিয়ামিন আজিজে মিশরকে এমন ভাবে আকৃষ্ট করেছে যে সে এক মুহূর্তের জন্য তাকে আলাদা করে না। এসো। আমরা আজিজে জনাব মিশরের সঙ্গে ইউজারশিপের দেখা করতে চাই। করব। আমরা আমাদের আব্বাজানের কাছ থেকে পত্র এনেছি। অনুমতি দিন, প্রবেশ করব। তোমাদের এখানেই অপেক্ষা করতে হবে। আমি জনাব হোডেনহোবের সঙ্গে কথা বলে আসছি, কারণ তোমাদের রাজমহলে প্রবেশ করার অনুমতি নেই। জনাব মালেক, জনাব মালেক, একটু কথা ছিল। আবার দেখছি তোমরা কি চাও এখানে? আজিজে মিশর জনাব ইউজারসিফের সাথে দেখা করতে চাই। আমাদের আব্বাজানের কাছ থেকে একটা পত্র এনেছি। ধারণা করেছিলাম তোমাদের ভাই যে পাপ করেছে তাতে তেবসে ফিরে আসার মুখ আর তোমাদের থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে এসো। চলো যাই, চলো যাই। মাথা তোলো। বলো কি চাও? যদিও আমরা আমাদের ভাইয়ের ভুলের কারণে খুবই লজ্জিত, কিন্তু আজিজে মিশরের মহানুভবতার কথা ভেবে আমাদের নিঃস্ব হাতগুলো তার সামনে তুলে ধরতে বাধ্য হয়েছি। ক্যানানে এখনো দুর্ভিক্ষের মাতাম চলছে, আমাদের কাছে কোনো দেবন নেই, কম কিনবার জন্য কোনো ধরনের মালামালও নেই, আর্থিক পুঁজি খুবই কম। শুধুমাত্র কিছু চামড়া ও পশুর লোম দিয়ে তৈরি সুতো এনেছি। জানি এগুলো খুবই মূল্যহীন। দয়া করে আজিজে মিশর আমাদের এই অল্প পরিমাণ মালের বিনিময়ে এবছর বনি ইসরায়েলের গোত্রকে
আপনি নাজাত দেবেন জনাব। খুব ভালো কথা। আদেশ করছি যেন এই দফায় তোমাদেরকে গম দিয়ে দেয়া হয়, কিন্তু এর পরের দফায় তোমাদেরকে কিন্তু পুরো মূল্যই পরিশোধ করতে হবে। শুক্রিয়া। খোদা তাআলা আজিজে মিশরের ছায়া আমাদের উপর সবসময় জারি রাখুক। আরেকটি তাগাত রয়েছে, আশা করছি আজিজে মিশর সেটি কবুল করবেন। বলো, শুনছি। আশা করছি বেনিয়ামিনের বিষয়ে আর কিছু বলবে না। সেই রকমই কিছু। অক্ষমদের পক্ষ থেকে অনুরোধ করছি তাকে যেন আমাদের সাথে যেতে দেওয়া হয়। আমার আব্বাজান তার বিরহ সহ্য করতে পারছেন না। বলেছিলাম না তার অবস্থা ভালো আছে। তাকে দেখে তো কোনোভাবেই গোলাম মনে হচ্ছে না। আব্বাজানের পত্র কোথায়? আমাদের অন্ধ পিতা অশ্রুসিক্ত নয়নে আজিজে মিশরের কাছে পত্রটা লিখেছেন, যদি আপনি দয়া করে পড়ে দেখেন। রুদামুন, আল্লাহর বান্দা ইয়াকুব, আজিজে মিশর ইউজারশিপ বরাবর লিখছি, মহান খোদা তাআলা রেসালাত ও নবুয়াত প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন। আমার দাদাজান হযরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন। এছাড়াও আমার চাচাজান হযরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে, এবং আমাকেও আমার এমন এক পুত্রের বিচ্ছেদে আক্রান্ত করেছেন যে কিনা আমার চোখের মণি ও কল্পের শক্তি ছিল। একদা তার ভাইরা তাকে মরুভূমিতে নিয়ে গেল, কিন্তু শুধু রক্ত মাখা জামা নিয়ে ফিরে এলো। ইউসুফের মায়ের গর্ভে আরো একটি সন্তান জন্মেছিল। আমি তার শরীর থেকে ইউসুফের ঘ্রাণ শুঁকতাম। ইউসুফের বিচ্ছেদে যে আমার কলবের ঔষধ ছিল, তার ভাইরা তাকে আপনার কাছে নিয়ে গেছে, কিন্তু ফিরিয়ে আনেনি। আপনি তাকে চুরির অপরাধে গোলাম হিসেবে গ্রহণ করেছেন। নিঃসন্দেহে আহলে বেত ও রেসালাতের সঙ্গে সম্পদের কোনো সম্পর্ক নেই। পরিশেষে শুধু বলতে চাই যে পুত্রদ্বয়ের বিচ্ছেদে না আমার শরীরে কোনো শক্তি সামর্থ্য রয়েছে, না আমার চোখে নূর অবশিষ্ট রয়েছে। আপনার কাছে শুধু একটি অনুরোধ, বন্দি ছেলেটিকে তার বৃদ্ধ বাবার কোলে ফিরিয়ে দেবেন। এর বিনিময়ে খোদা তাআলার দরবারে আপনার কল্যাণে দোয়া করব। আর যদি এটি ভিন্ন অন্য কিছু করেন এবং এই দুঃখ কষ্ট বহনকারীর প্রতি অনুগ্রহ না করেন, তবে আমার কলিজা ছেঁড়া আত্মচিৎকারে আপনার সপ্ত স্তরের চামড়াও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, এবং এই অগ্নিস্ফুলিঙ্গ প্রতিরোধে আপনার কোনো শক্তি কাজে আসবে না। খোদার বান্দা ইয়াকুব। আফসোস তোমাদের জন্য। তোমরা ইউসুফের সঙ্গে কি করেছিলে? তোমরা কি জানো তোমাদের পিতা তোমাদেরই ভুলের কারণে কত দুঃখ বেদনা বহন করে চলেছে?
আমার মনে হয় আজিজে মিশরের চেহেনে আমাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছেন। আমরা আমাদের ভাই এবং আব্বাজানের সাথে কোনরূপ অন্যায় করিনি। ওই সনদ কি এনেছ? তাহলে তোমরা কোনো পাপ কাজে লিপ্ত হওনি, ঠিক তো? আমরা হাকিকত ছাড়া কোনো বিষয় অবতরণ করিনি, বিশ্বাস রাখুন। ঠিক আছে, আমরা কেনানের 10 ভাই নিজেদের গোলাম ইউসুফকে মালিক ইবনে জারের কাছে 10 দেরহামে বিক্রয় করলাম। শর্তসমূহ হচ্ছে তাকে মিশরে নিয়ে যেতে হবে অথবা দূরের কোনো দেশে নিয়ে যেতে হবে, যাতে সে কোনোভাবেই কেনানে ফিরে না আসতে পারে। লাবি ও শামুন এই সনদে স্বাক্ষর করেছে। বেহাত, এটা শামুনের লেখা। তো তোমাদের মধ্যে শামুন কে? আমি শামুন। আমার বাড়িতে একজন কানিজ ছিল, যার একজন পুত্র ছিল। সে খুব ঝামেলা করতো, তাই বাধ্য হয়ে মালিক নামে একজনের কাছে তাকে বিক্রি করেছিলাম। আমরা তার অপকর্ম থেকে বাঁচার জন্য সে সময় এটা করতে বাধ্য হয়েছিলাম। এই সনদটা সেই সময়ের। হ্যাঁ, সেই সময়ের। বেনিয়ামিন, এরা কি সত্যি বলছে? না আলী জনাব, আমাদের কখনোই এই নাম ঠিকানার কোনো গোলাম ছিল না। তোমরা এখনো মিথ্যা বলেই যাচ্ছ? এই সনদ বানু জুলেখাও আপনার কাছে কি করে এলো? সনদটি ইউসুফের কাছ থেকে পেয়েছি, যে ইউসুফকে কাফেলাদের কাছে তোমরা বিক্রি করেছিলে। দেখতেই তো পাচ্ছ যে আমরা সব খবর রাখি। আমরা বিশ্বাস করতে পারছি না। আপনারা কোথা থেকে এত সবকিছু জানতে পারলেন? এই পেয়ালা থেকে সব শুনেছি। এই পেয়ালা নিশ্চয় চিনতে পারছো? সেই পেয়ালা যা বেনিয়ামিনের বস্তার মধ্যে পাওয়া গিয়েছিল। এই পেয়ালা আমার সঙ্গে কথা বলেছে। এই পেয়ালা কথা বলে? সে তার শব্দের মাধ্যমে আমাকে সবকিছু বলে দিয়েছে। পেয়ালা বলছে যে ইউসুফকে তার ভাইরা প্রচুর নির্যাতন করেছে, তার সাথে অমানবিক জুলুম করা হয়েছে। কঠিন শর্ত দেয়া হয়েছে। পেয়ালা বলছে যে তাকে হত্যার উদ্দেশ্য ছিল, কিন্তু লাবি বাধা দিয়েছে। ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেয়া হয়েছে, আর পিতাকে গিয়ে বলা হয়েছে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। আমি সাক্ষী ছিলাম,
আমার ভাইয়েরা রক্তমাখা জামা নিয়ে এসে আমার আব্বাজানকে বলেছিল নেকড়ে নাকি তাকে খেয়ে ফেলেছে। বেনিয়ামিন আপনাকে যেসব কথা বলেছে এসব কথার কোনো হাকিকত নেই, এসব মিথ্যা কথা, সব মিথ্যা। আপনার পেয়ালা সত্যি বলছে আলী জনাব, আমাদের করা অপরাধগুলোই বর্ণনা করছে। আপনি বলতে দিন, আমরা শুনবো আলী জনাব। যে কাফেলাবাসী তোমার ভাইকে উদ্ধার করেছে সেই কাফেলার কাছে তোমরা ইউসুফকে 18 দিরহামে বিক্রয় করেছ। তোমরা তোমাদের ভাইকে গোলাম করবার জন্য বিক্রয় করেছ। সেও অনেকটা নিজের ইচ্ছায় চলে এসেছে, কেননা সে জানত রেসালাতের মহান দায়িত্ব তার উপর অর্পিত হতে চলেছে। কাফেলাগণ তাকে বেঁধে ফেলল এবং গোলামির জন্য মিশরে নিয়ে এলো। অতঃপর তাকে মিশরের এক কৃতদাস বিক্রয় বাজারে বিক্রয় করে দেয়া হলো। আমি সেই মালিক যে কিনা ইউসুফকে কূপ থেকে বাইরে নিয়ে এসেছিল, ইউসুফের খরিদ্দার। আমাকে কি চিনতে পারছো? আপনি অনুমতি দিলে বাকি কথাগুলো আমি বলতে চাই আলী জনাব। পুতিফার আজিজে মিশর ইউসুফকে নিয়ে আসলেন এবং তার সহধর্মিনী জুলেখাকে হাদিয়া দিলেন। ইউসুফ আপনার জন্য হাদিয়া ছিল? হ্যাঁ, আমি বছরের পর বছর ইউসুফের মালিক ছিলাম। সে আমার রাজমহলেই বড় হতে লাগলো। আমিও তোমাদের ন্যায় তার প্রতি জুলুম করলাম। আমিও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হাজতে নিক্ষেপ করলাম। পরম করুণাময় আমাকে ক্ষমা করুক। এবং ইউসুফ 12 বছর অন্ধকার হাজতে বন্দী ছিল, বছরের পর বছর নির্মম আঘাত সহ্য করেছে এবং পাথরের খনিতে পাথর ভেঙেছে। ওই সময় মিশরের মালিক বাদশাহ অখনাতুন খোয়াব দেখলেন, যার তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে সবাই ব্যর্থ হলেন। আমি জানতাম জনাব ইউসুফ মহান খোয়াব বিশ্লেষণকারী, কারণ হাজতে আমার খোয়াবের পূর্ণ ব্যাখ্যা করেছিলেন তিনি। আমি জনাব অখনাতুনের খোয়াবের কথা ইউসুফকে বললাম, তিনি এই খোয়াবের সঠিক ব্যাখ্যা করলেন। আর ইউসুফের খোয়াবের ব্যাখ্যা শুনে মহামান্য বাদশাহ তাকে হাজত থেকে আজাদ করে দিলেন। ইউসুফ মিশরকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করলেন। ইউসুফ নবী এখন আমার স্বামী, মালাসে ও আফরাহিম আমাদের সন্তান। তার মানে ইউসুফ এখন আজিজে মিশর। ইউসুফ 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 আমাদের ভাই। ইউসুফ ইউসুফ আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাদের ভাই ইউসুফ আমাদের ভাই। হ্যাঁ, আমি ইউসুফ, আর এ হচ্ছে আমার ভাই বেনিয়ামিন। যাকে আব্বাজানের উত্তরাধিকার হিসেবে মানতে চাইনি আপনিই সেই, যাকে আমরা বেলায়েতের জুব্বা ও নবুয়তের কোমরবন্দি দেওয়া মানতে পারিনি। হ্যাঁ, আমি সেই ভাই। মহান খোদাতালা যাকে বেছে নিয়েছিল, আর তিনি যাকে নির্বাচিত করেন তাকে শুধুমাত্র একটু সবুর করতে হয়। দেখলে তো, আমাদের মাথা আজ লজ্জায় অপমানে জর্জরিত। এখন আমাদের সঙ্গে কি করতে চাইছো? ভাই ভাইয়ের সঙ্গে মেহেরবানি আর দয়া ছাড়া আর কি বা করতে পারে? আমরা তোমার ভাই ছিলাম,
তবে কিভাবে আমরা তোমার ওপর এত জুলুম করতে পারলাম? আমি সে অতীত ভুলে গিয়েছি। আমি তো কূপের মধ্যে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমি চাই না তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা তোমার প্রতি জুলুম করেছি ইউসুফ, তুমি আমাদেরকে ক্ষমা করো না। তোমার এই ক্ষমা আমাকে মেরে ফেলছে ইউসুফ। এই ক্ষমা আমাদের জন্য বড় শাস্তি যা তুমি প্রদান করছো। তোমার খোদার দোহাই ইউসুফ, তুমি আমাদেরকে শাস্তি দাও। আমি নিজেকে অভিশাপ দিচ্ছি। তোমার এই শাস্তি কিছুটা হলেও আমার গুনাহ মুছে দেবে। তুমি আমাকে যেই শাস্তি দাও না কেন, কোনো শাস্তি আমার জন্য কঠিন হবে না। তুমি কি আসলে শাস্তি চাইছো লাবি? হ্যাঁ, আমি মাথা পেতে নেব। ভাই, যদি আমাকে শাস্তি না দাও, আমার ওপর খোদার গজব নেমে আসবে। আচ্ছা ঠিক আছে, শাস্তি যখন চাও সামনে এসো। মারো ইউসুফ, তোমার খোদার দোহাই লাগে, মারো। আমি তোমার ও তোমার ভাইদের প্রতি কখনোই ঘৃণা পোষণ করিনি। খোদার কসম, তোমার এই ক্ষমাই আমার জন্য বড় শাস্তি। যদি ওই সমস্ত গুনার জন্য শাস্তি না পাই, তবে ভয় হচ্ছে নিজের নাফসকে আমি কতল করে দেব। তোমার খোদার দোহাই সাজা দাও, তোমার খোদার দোহাই আমাকে সাজা দাও। ভাইরা তোমার প্রতি কি অত্যাচার করেছে আমি দেখেছি, কিন্তু আমি প্রতিবাদ করিনি। বছরের পর বছর নিশ্চুপ ছিলাম, আব্বাজানের কাছে হাকিকত লুকিয়ে রেখেছি। দোররার আঘাতে আমার শরীর বিচ্ছিন্ন করে ফেলে। বলো তলোয়ার দিয়ে যেন আমার গুনার রক্তপাত করে, আমার দেহকে বিচ্ছিন্ন করে ফেলো। শান্ত হও লাবি, ভাই আমার, শান্ত হও। ওঠো। এখন পর্যন্ত বেশ কয়েকবার তোমাদের আমি মুখোমুখি হয়েছি। খুব ইচ্ছে করেছে বুকে বুক মেলাই, খুব ইচ্ছে করেছে তোমাদের বুকে টেনে নেই এবং বছরের পর বছর ধরে বয়ে চলা বিচ্ছেদ বিরহের অবসান ঘটাই, কিন্তু পারিনি। মানে অনুমতি ছিল না। অপেক্ষা করেছি তোমরা নিজে থেকে গুনাহ কবুল করে নেবে। আমি আমার সকল অস্তিত্ব দিয়ে তোমাদেরকে ভালোবেসেছি সব সময়। এই কাজ করো না ভাই, ওঠো। আমি লজ্জা অনুভব করছি। খোদা তাআলা যেন আমাকে ক্ষমা না করেন, আমি ভাইদের লজ্জার কারণ হলাম। এ খোদা, দেখেছ, জুলুম করেছিলাম আমি, গুনাহ করেছি আমি, আর ক্ষমা চাইছে ইউসুফ। আমার মতো জুলুমকারীর কি ক্ষমা পাওয়া উচিত? দেখেছিস ইয়াহুদা, কত বড় মনের একজন মানুষকে আমরা কষ্ট দিয়েছি।
মেনিসাবু শোনো, আমরা শুধুমাত্র তোমাকেই কষ্ট দেইনি, আব্বা যেন আমাদের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছে, অনেক কঠিন সময় পার করেছে সে। তার কাছে আমরা কি বলবো? যদি তিনি আমাদের ক্ষমা না করেন, আমরা কোথায় যাব? আব্বা যেন তোমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন, শুধুমাত্র তওবা করতে হবে। কেন এই বিচ্ছেদ খতম হচ্ছে না এবং কেন এই বিরহ বিচ্ছেদ এত দীর্ঘ হলো? ধারণা করছি আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইলের ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে। অনুমান করছি আব্বাজান হয়তো সবে মাত্র তার ইসমাইলদের কোরবানি করেছেন। আলী জনাব, কে এই জুব্বাটি আব্বাজানের নিকট নিয়ে যাবে? আমি। যদি আব্বাজানের দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিতে পারো, তাহলে তোমাদের ভুল থেকে অনেকটাই নাজাত পাবে। তেমন হলে তো ভালোই হতো, কিন্তু তা কি কোনোদিন সম্ভব? খোদা তালার ইচ্ছায় অনেক অসম্ভব সম্ভব হয়ে যায়। ওঠো। এই সে জুব্বা যেটি আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম থেকে আমাদের দাদাজান হজরত ইসাক পেয়েছিলেন। লাবি, এই জুব্বাটি দ্রুত আব্বাজানের নিকট নিয়ে যাও। জুব্বাটি আব্বাজানের চোখের ওপর পরশ বোলাবে। খোদা তালার ইচ্ছায় আব্বাজান দেখতে পাবে। আব্বাজানকে গিয়ে বলবে সকল বনি ইসরায়েল ও তাদের আত্মীয় স্বজনদেরকে একত্রিত করতে এবং খাদেম ও পশুর পাল নিয়ে মিশরের দিকে রওনা হতে। আমি মিশরের মহামান্য বাদশাহ অখুনাতুনের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তোমাদেরকে মেনফিস শহরের কাছাকাছি কুশেন এলাকায় বসবাস করতে দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মালিক, আমার ভাইদের সফরের মালামাল প্রস্তুত করুন। জি আলী জনাব। দ্রুত যাবে।